আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে সামান্য কিছু বলবো। হজরত বিলাল ইবনে রাবাহ ইসলামের ইতিহাসে অন্যতম মহান সাহাবী। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে মুয়াজ্জিন হিসেবে মনোনীত করেছিলেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী, যা আজানের জন্য উপযুক্ত ছিল। জন্ম ও দাসত্ব। জন্ম হয়েছিল 580 খ্রিস্টাব্দের কাছাকাছি মক্কায়। পিতা ছিলেন রাবাহা, একজন দাস। মাতা ছিলেন হামামা, আবিসিনিয়ার একজন দাসী ছিলেন। শৈশব থেকে বিলাল ছিলেন উমাইয়া ইবনে খালাফের দাস। ইসলাম গ্রহণ। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের একেবারে প্রারম্ভে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ভাই সাহেবের মুখে অনেক কিছু শুনলেন, এবার আমি সামান্য কিছু বলবো। হজরত বিলাল ইসলাম গ্রহণের পর তার উপর কুরাইশদের নির্যাতন বাড়িয়ে দেয়। প্রখর রোদে বালুর উপর তাকে শুয়ে রাখত, তার বুকে ভারী পাথর চাপা দিত, চাবুক দিয়ে মারত, তবুও তিনি বলতেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। এই ধৈর্য ও ইমানের দৃঢ়তার কারণে তিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাসত্ব থেকে মুক্ত করেন। এরপরে তিনি ইসলামের অন্যতম নিবেদিত প্রাণ সাহাবী হিসেবে মনোনীত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন মুসলিমদের একত্র করার জন্য আজান প্রবর্তিত হয়। স্বপ্নের মাধ্যমে আজানের শব্দ শেখানো হয়েছিল আবদুল্লাহ ইবনে জায়াদকে। নবী সাল্লাল্লাহু সাল্লাম সেই আজান হজরত বিলালকে দিতে বললেন। সেদিন থেকেই তিনি হয়ে যান ইসলামের প্রথম মুয়াজ্জিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বেলালের বিশেষ আমলের কারণে তিনি বেহেশতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছিলেন। বেলালের শেষ জীবনী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওফাতের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আজান দিতে পারেননি, কারণ তার কণ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মনে করিয়ে দিত, সবাইকে কাঁদিয়ে দিত। তিনি সিরিয়ায় চলে যান এবং সেখানে জীবনের শেষ সময় অতিবাহিত করেন। তার মৃত্যু হয়েছিল আনুমানিক 640 খ্রিস্টাব্দে। হিজরি হচ্ছে 20 থেকে 21। তো আমাদের বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।